ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতীতু মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ পাখিকে প্রেরণ করলেন সাবা কওমের মাধ্যমে, যাও এই কওমের কি অবস্থা আমাকে জানাও। কারণ পয়গম্বর সুলাইমান হলেন একজন বাদশাহ, আল্লাহ পাক তাকে মুলকিয়ত দান করেছেন, বাদশাহী দান করেছেন। এখন সব জায়গার খবর নেওয়ার ক্ষমতা তার আছে আর তার দরকার। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে জিজ্ঞাসা করবেন, ও পয়গম্বর সুলাইমান, তোমাকে আমি রাজত্ব দিয়েছিলাম, মুলকিয়ত দিয়েছিলাম, এবার তোমার রাজত্ব থাকাকালীন, তুমি বাদশাহ থাকাকালীন কোনো অসুবিধা হয়েছে কিনা? যদি কোনো অসুবিধা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে পাঠিয়ে দিলেন, যাও ওই সাবা রাজ্যের খবর নাও, দেখো এই রাজ্যের কি হাল অবস্থা। এবার পয়গম্বর সুলাইমান এই হুদহুদ পাখিকে পাঠিয়ে দিলেন। এই হুদহুদ পাখি এই কওমের মধ্যে চলে গেলেন, সারাটা রাজ্য উড়ে উড়ে ঘুরে বেড়াইলেন, রাজ্যের মধ্যে উড়ে উড়ে ঘুরে বেড়াইলেন এবং দেখতে পাইলেন যে এই রাজ্যের মধ্যে একজন মহিলা ক্ষমতাসীন। কে? পুরুষ নাকি মহিলা? মহিলা। একজন মহিলা এই রাজ্যের প্রধান, এই রাজ্যের রাজা, এই রাজ্যের পরিচালক হলেন একজন মহিলা। কে? একজন মহিলা। হুদহুদ পাখি সব কিছু দেখলেন, দেখার পরে তাকায় দেখে এই রাজ্যের রাজা, এই রাজ্য পরিচালনা করেন একজন মহিলা। অবাক হয়ে গেলেন, একটা মহিলা কিভাবে এই রাজ্য চালায়। আবার তাকায় দেখে এই রাজ্যের মহিলার কোনো কিছুর অভাব নাই। যেমন রাজ্য চালাইতে গেলে, বাদশাহী করতে গেলে টাকার দরকার, তেমন টাকাও এই মহিলার আছে। যেমন রাজত্ব দরকার, এমন রাজত্ব এই মহিলা আছে। যেমন টাকা পয়সা সম্পদের দরকার, এই সম্পদও এই মহিলা আছে। কিন্তু বাকিটা অবাক হয়ে গেল, এই রাজ্যের মালিক একটা মহিলা, এই রাজ্যটা পরিচালনা করে একটা মহিলা। কিন্তু দেখা যায় এই রাজ্য পরিচালনা করার পরেও, এত ধন সম্পদ থাকার পরেও, এত বাড়ি গাড়ি থাকার পরেও এই মহিলার শাসন আমলে মানুষ সূর্যের পূজা করে। কোন নাউজুবিল্লাহ! কিসের পূজা করে? কিসের পূজা করে? সূর্যের পূজা করে। এখন এই হুদহুদ পাখিটা অবাক হয়ে গেল, এই রাজ্যের রাজা একজন মহিলা এই রাজ্য পরিচালনা করে, তো এই মহিলা তো কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা ধন দৌলত রাজশাহী রাজাগিরি বাদশাহী কোনো কিছুর অভাব নাই। তাহলে এই মহিলাটা কি করে তার শাসন আমলে এই মানুষগুলা কি করে সূর্যের পূজা করে? হাই রে, এই রাজত্ব যে তারা আল্লাহ দিলে এটাও কি বুঝলো না? প্রশ্ন জাগার কথা কি কথা না? কত এই রাজত্ব, এই মুলকিয়ত, এই নিয়ামত, ধন সম্পদ ইচ্ছা করলে কেউ কামাইতে পারে? ইচ্ছা করলে কেউ বড় লোক হইতে পারে না। তাহলে এই রাজ্যের যে এই রানী বিলকিস যে রাজ্য পরিচালনা করে, তার মনে করেন যে একজন রাজা হইতে গেলে যে যে গুণ দরকার সব কিছু আছে, কিন্তু দেখার পরেও সে তার শাসন আমলের মধ্যে সূর্যের পূজা করতেছে। এত বড় রাজ্য পাইছে, ধন সম্পদ পাইছে, এই সব কিছু কার পক্ষ থেকে? মাজুরা কোনে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যদি এই রাজত্ব পায়া দেখে, এত কিছু পায়া দেখে, ধন দৌলত বালাখানা সব পায়া দেখে, এরপর ওই আল্লাহরে না চিনে, তাহলে এটা দুঃখজনক কি দুঃখজনক না? দুঃখজনক। এবার হুদহুদ পাখি সব কিছু দেখলেন, দেখার পরে চলে আসলেন পয়গম্বর সুলাইমানের কাছে। পয়গম্বর সুলাইমানকে ডাক দেওয়ালে, ও পয়গম্বর সুলাইমান, তুমি আমাকে পাঠাইছো কওমে সাবার খবর নেওয়ার জন্য। আমার কাছ থেকে খবর শোনো, এই কওমের রাজ্যের রাজা হলেন একজন মহিলা। ও পয়গম্বর সুলাইমান, আমি তাকায় দেখলাম এই রাজ্যের রাজা একজন মহিলা, কিন্তু তার কোনো কিছুর অভাব নাই। যেমন তার বাড়ি গাড়ি, এমন তার সিংহাসন, এমনকি এমন তার টাকা পয়সা, এত কিছু থাকার পরও আমি আশ্চর্য হয়ে গেলাম। কিসের আশ্চর্য হয়ে গেলাম? যে এত কিছু তার রবের পক্ষ থেকে পেয়েছে, পাওয়ার পরও তার রবকে চিনে না, সে সূর্যের পূজা করে, তার অনুসারীরা সূর্যের পূজা করে। অবাক হয়ে গেলাম, এটা আবার কি কারবার? এত কিছু পাওয়ার পরেও, আল্লাহ পাক এত ধন দৌলত দেওয়ার পরেও সে আল্লাহকে চিনল না, সূর্যের পূজা করে। এটা চিন্তার বিষয় কি বিষয় না?
বিষয়। পয়গম্বর সুলাইমানও অবাক হয়ে গেছে, এটা কি করে সম্ভব, এটা কি করে হয় যে একজন রাজ্যের রাজা হইতে গেলে, নেতা হইতে গেলে যেই গুণ দরকার এই গুণ তো তার আছে, তাহলে সে আল্লাহরে চিনল না। কথা কন, আল্লাহরে চিনল না, এখন সূর্যের পূজা করে। কিন্তু তখনকার আমলে মানুষ কি করতো, সূর্যের পূজা করতো, ভূতের পূজা করতো, আগুনের পূজা করতো। এখন কার পূজা করে জানেননি মানুষে? এখন মানুষে বাবার পূজা করে আর মানুষের পূজা করে। কি মিথ্যা কথা বললাম? এখন বাবার পূজা করে আর মানুষের পূজা করে। মানুষ মানে খালি বাবার পূজা করে। দেখবেন অধিকাংশ পীররা মুরিদ করে, আর মুরিদের সংখ্যা হইল বেশিরভাগ মহিলা, আর এরারা গিয়া ডাকে বাবা। কি ডাকে? বাবা ডাকে। তখনকার সময়ে মানুষ সূর্যের পূজা করত, এখনকার সময়ে মানুষ পূজা করে পীর বাবা। গিয়া দেখবেন পীর বাবারে কত সম্মান করে, কত ভক্তি শ্রদ্ধা করে, বাবা কইয়া ডাক দেয়। কিন্তু তার নিজের বাপের একদিন সে বাপ কইয়া ডাক দেয় না, বালা কইয়া। তার নিজের মা বাবাকে একদিন ভালো বুড়া গরুর গোশত, মুরগার গোশত, আঙ্গুর আপেল খাওয়ায় না, পীর বাবার জন্য সে টিকিয়ে নিয়ে যায়। এটা কি মিথ্যা কথা? মিথ্যা কথা। আবার আমি কিন্তু এই কোরআনের তাফসীর করতে গিয়া পীরের কথা বললাম। আমাদের এলাকাতেও পীর আছে, আমি কি তাদেরকে উল্লেখ করে বলতেছি না? আমার কোরআন হাদিসে আসছে তাই বলতেছি। কথা কোন ঠিক কিনা? আর পীরের পূজা করা কি জায়েজ আছে? হ্যাঁ, সজদা কারে করতো? মাথা নত কার কাছে করতো? আল্লাহর কাছে। এখন মানুষে কার কাছে করে? পীরের কাছে করে। কার কাছে করে? পীরের কাছে করে। আমি যে কথাটা বলতেছি আসলে কি কেউ উল্লেখ করে বা টার্গেট করে আমরা এলাকার পীর আছে এই জন্য বলতেছি না, কোরআনের তাফসীর আসছে, ওই তাফসীরের উদাহরণের ব্যাখ্যার সাথে আমি বলতেছি। এই জন্য কেউ কিন্তু ভুল বুঝবেন না। যদি এরকম ভুল বুঝেন যে হুজুরের মনে আমরা এলাকার কইতেছে মনে না, এটা ভুল হবে। কারণ কি, যে আমরা এলাকার যারা পীর আছে, আমি কোনোদিন প্রকাশ্যে শিরক বিদআত করতে দেখছি না, আমি বলতে পারবো। আমি যদি দেখি তাহলে বলবো যে হ্যাঁ উনি যে কেউ হোক, পীর না আমার বাবাই হোক, আমি বলবো যে না এটা ঠিক না। কোরআন হাদিস সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, এইরকম কাজ যদি কেউ করে সে পীর না, সে আমার বাবা হোক, আমি একজন আলেম হয়ে, একজন ইমাম হয়ে আমি সমর্থন করতে পারি না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, সমর্থন করা যাবে? সমর্থন করা যাবে না। এই জন্যই আমি দেখছি না, আমি বলতে পারবো না। আমার কোরআন হাদিস ভিত্তিক আলোচনা আসছে, এই জন্য আমি বলতেছি। তো মানুষ কি করতেছে? সূর্যের পূজা করতেছে। এখন কি করে মানুষ? বাবার পূজা করে। বাবার পূজা করে মানুষ। আল্লাহু আকবার। তার নিজের মা বাপরে এত সেবা যত্ন করে না, পীরের এত সেবা যত্ন করে। তার নিজের মা বাপরে একদিন আঙ্গুর আপেল খাওয়ায় না, পীরের জন্য আঙ্গুর আপেল নিয়ে যায়। তার নিজের মা বাপ উপাস, তাই পীরের দরবারে গরু লয়ে যায়। যায় কি যায় না? যায়। এরকম অনেক আছে। এই জন্যই আমরা পীরের পূজা বাদ দিয়ে আল্লাহর পূজা, আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কথা কোন ঠিক কিনা? তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে এই হুদহুদ পাখি এসে বলতেছে যে আমি অবাক হয়ে গেলাম, এত বড় রাজ্যের রাজা হয়েও, এত সুন্দর করে রাজ্য পরিচালনা করার পরেও কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই। হ্যাঁ, কিন্তু এরপরও এই বাড়ি গাড়ি টাকা পয়সা এই রাজ্যের রাজিক যেই মালিককে বানাইছে, এই মালিককে সে কি করছে না? চিনা নাই। এই মালিককে কি করে নাই? সে চিনা নাই। এই জন্য সে আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। এই কথা পয়গম্বর সুলাইমান শোনার পরও সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম কি হয়ে গেলেন? সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তো সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন? সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন। কই বলতেছেন? বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, খদমতে খাতে মুশে দেওয়া পরে, খদমতে খাতে মুশে দেওয়া পরে, আস্তনে সা বরব করিমা কোতে দাদ, হামজা ইউনুস লুকমায়ে বাহুতে দাদ, হামজা ইউনুস লুকমায়ে বাহুতে দাদ। সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা ছিল, আর সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা ছিল, এমন রাজত্ব তার ছিল যে সে আল্লাহকে ভুলে নাই, বরং এই বাদশাহী পাওয়ার পর হচ্ছে তার রবের শুকরিয়া আদায় করছে। সে বলতো যে আমাকে এই বাদশাহী দিয়েছে, এই ক্ষমতা দিয়েছে। তার একটা আংটি ছিল, যে আংটির তাবে জিন পুরি দেওদানব সব ছিল। এই আংটির মাধ্যমে সে দেও পুরি সব কিছুরে ঘুরাইতো, সব কিছুরে অনুসরণ করাইতো, ডাক দিত, তার কথা মানতো। এরপরও সে কি বলতো? এই সব কিছু আমার রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই সব কিছু কার পক্ষ থেকে?
আমার রবের পক্ষ থেকে। এই জন্য বলছেন বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতে খাতে মুশে দেওয়া পরে তার হাতের একটা আংটি ছিল, ওই আংটির মাধ্যমে যত জিন দেওদানব আছে সবগুলা তার কথায় উঠা বসা করতো। সুবহানাল্লাহ। এরপরেও সে একদিন বলে না এটা আমার ক্ষমতা, সে বলে এটা হলো আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। জুরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো আমার যে রবে আমার আংটির মাধ্যমে দেওদানবকে আমার তাবে করে দিয়েছেন, ওই আল্লাহ আবার ওই দেওদানবকে আমার থেকে দূরে সরে নিতে পারেন। আমাদের বোঝা দরকার, আমরা যারা আজকে মেম্বার চেয়ারম্যান আছি, আমরা যারা সমাজে নেতা আছি, আমরা যারা আজকে টাকাওয়ালা পয়সাওয়ালা আছি, বুঝতে হবে এই টাকা পয়সার মালিক আমাকে আমার মহান আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আমার মহান আল্লাহর পক্ষ থেকে এগুলো হলো নিয়ামত। আমার আল্লাহ যদি ইচ্ছে করে এগুলো মুহূর্তের মধ্যে ছিঁড়ে নিতে পারে, আমার আল্লাহ যদি ইচ্ছে করে আবার মুহূর্তের মধ্যেই আমাকে এগুলো দিয়ে দিতে পারে। পারে কি পারে না? পারে। এই জন্যই মাথা যদি নত করতে হয় মহান আল্লাহর কাছে মাথা নত করব, মহান আল্লাহকে সেজদা করব। কোনোদিন বাবার কাছে মাথা নত করব না, বাবার পায়ে গিয়ে সেজদা করব না, মাজার গিয়ে সেজদা করব না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই পয়গম্বর সুলাইমান বলতেছেন এই সব কিছু আমার রবের পক্ষ থেকে দেওয়া নিয়ামত, সুতরাং আমার রবের শুকর আদায় করতে হবে। এত রাজত্ব পাওয়ার পরও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, দুর্ব্যবহার করে নাই, ক্ষমতার অপব্যবহার করে নাই। এখন দেখা যায় বর্তমান সমাজে টাকা হয়ে গেলে মানুষ চেনে না, পয়সা হয়ে গেলে মানুষ চেনে না, যদি বড় লোক হয়ে যায় আত্মীয় স্বজনকে চেনে না। এইরকম আসে না? নাই। এইরকম করা যাবে না। চিন্তা করতে হবে আজকে আমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, ক্ষমতা হয়েছে, এই সব কিছু আমার রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি যদি এগুলো অপব্যবহার করি অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমন এমন এক আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মুহূর্তের মধ্যে আমার এই আল্লাহ আমাকে পথের ভিখারিও বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? পথের ভিখারিও তো বানাইতে পারে। তো পয়গম্বর সুলাইমান যখন শুনলেন তার রাজ্যের এই রাজ্যের রানী তার নাম হলো রানী বিলকিস, ওই রানী বিলকিস তার শাসনামলে সূর্যের পূজা করে, এই কথা শোনার পরে সুলাইমান অবাক হয়ে গেলেন। না না না, এটা হতে পারে না। এমনিতেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখে ওই হুদহুদ পাখির কাছে দিলেন, যাও এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও। কোন সুবহানাল্লাহ। চিঠির মধ্যে কি লেখা ছিল? পয়গম্বর সুলাইমান এই চিঠির মধ্যে লিখলেন ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। এরপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে পরম করুণাময় মহান আল্লাহ তার নামে শুরু করতেছি। কোন সুবহানাল্লাহ। এই চিঠি হুদহুদ পাখি উড়ে উড়ে ওই সাবা কওমের রাজ্যের রাজা, ওই রাজ্যের রানী বিলকিসের কাছে পৌঁছে দিল। রানী বিলকিসের চিঠি পাওয়ার পরে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই চিঠির ধরন বড় অন্যরকম। মানুষ যদি কাউকে চিঠি দেয় তাহলে বলে এই চিঠিটা আমি পাঠাইলাম আপনার কাছে, এই চিঠিটা আমি আপনার কাছে পাঠাইলাম, আমার পক্ষ থেকে কিছু কথা আছে। কিন্তু পয়গম্বর সুলাইমান এই চিঠি প্রেরণ করলেন। চিঠি প্রেরণ করার পরে বলতেছেন ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। কিন্তু সুলাইমানের পক্ষ থেকে কোনো কথা নয়, বিসমিল্লাহির রহমানির রহিম, কথা হলো পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই চিঠির ধরন থেকে বুঝলেন এটা সাধারণ কোনো চিঠি নয়, এটা মারাত্মক একটা চিঠি। এই চিঠির রহস্য অনেক বড়। এমনিতে এই রাজ্যের রানী বিলকিস তার মন্ত্রিসভার পরিষদকে ডাক দিলেন, হে আমার এমপি মন্ত্রীরা, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো। পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে আমার কাছে একটা বার্তা আসছে, একটা চিঠি আসছে। এখন বলো কি করা যায়? যেই মাত্র মন্ত্রী পরিষদ ডাক দিলেন, মন্ত্রী পরিষদ ডাক দেওয়ার পরে সমস্ত মন্ত্রী পরিষদ এমপি মন্ত্রীরা জমায়েত হয়ে গেছে। একটা রাজ্য যদি চালাইতে হয় তাহলে প্রত্যেকটা আসনের মধ্যে একটা একটা করে এমপি দিতে হয়, ঠিক কিনা? যেমন এই যে আমাদের এলাকায় নির্বাচন আরম্ভ হয়ে গেছে, এমপির কার্ড বাছাই আরম্ভ হয়ে গেছে।
আরাম বসে গেছে না, ওই যে সুনামগঞ্জের সারের মধ্যে কারে দেব, 3-এর মধ্যে কারে দেব, 2-এর মধ্যে কারে দেব, কতক্ষণ ঠিক কিনা। এমপি প্রার্থী বাছাই শুরু হয়ে গেছে। এমনিভাবে একটা রাজ্য পরিচালনা করেন রানী বিলকিস। ওই রানী বিলকিসের মন্ত্রিসভা রয়েছে। এবার সব মন্ত্রিসভাকে ডাক দিলেন, হে আমার মন্ত্রীরা, তোমরা জমায়েত হয়ে যাও। পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে একটা চিঠি আমার কাছে চলে আসছে, বলো এবারে কি করা যায়। পরামর্শ নিতেছে যে কি করা যায়, এই চিঠির উত্তর কিভাবে দেওয়া যায়। এবার এই রানী বিলকিস যখন মন্ত্রিসভা ডাকলেন, এই মন্ত্রিসভার মধ্যে সব মন্ত্রীগুলো উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে কিছু মন্ত্রী বলতেছে, কিছু মন্ত্রীর গায়ের জোর বেশি না, বেশি আছে না নাই আছে। যেমন টাকলা মুরাদ আছেন এমপি মন্ত্রী, হ্যাঁ এই টাকলা মুরাদ কি কইছে, বিসমিল্লাহ সংবে থেকে বাদ দিলাইব, আলেম ওলামার নাম ধরে ডাকে দাড়ি খামায় লইব, বলছে কি বলছে না। কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কো বিসমিল্লাহ বাদ দিলাইবে সঙ্গে দেখা, আমি তোরে বাদ দিলাইলাম। এমন কি তার পরিস্থিতি এমন হয়েছে যে দেশ থেকে বাদ গেছে, অন্য দেশেও জায়গা হয় না, কথা কোন ঠিক কিনা। এই পরিস্থিতি কে করছে? আল্লাহ করছে। কেন করছে? যে মন্ত্রিত্ব হওয়ার পরে আল্লাহর চিন্তা না হইলেই সঙ্গে থেকে বিসমিল্লাহ বাদ দিলাইব। এরপরে এই আলেম ওলামারা যারা নবীর উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া, এদের নাম ধীরে ধীরে ডাকে আর বলে দাড়ি কামায় লইব। আল্লামা মামুনুল হক সারা বাংলাদেশের মধ্যে বহুত বড় একজন হক্কানি আলেম, আল্লাহু আকবার, যে এখনো বর্তমানে লারা দিলে সারা বাংলাদেশ, একটা বক্তব্য সারা বাংলাদেশ ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। ওই মামুনুল হকের নাম দেখে হ মামুন আসো খেলা হবে, জুড়ে কর নাউজুবিল্লাহ। কত বড় চরম পর্যায়ে বেয়াদব। আল্লাহ পাক এমন ভাবে টাকলা মুরাদকে শায়েস্তা করছে যে তার জায়গা বিমানবন্দরে হয় নাই, যে ব্যাগ নিয়ে গেছেন পালায় অন্য দেশে, এই ব্যাগের মধ্যে সে বালিশ দিয়ে হরে ঘুমাই রয়েছে, কথা কোন ঠিক কিনা। তো সম্মানিত হাজিরিন, দেখেন ক্ষমতা একটা জিনিস, এমপি মন্ত্রীর হওয়ার পরেও ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আর যে নেত্রী হবে, নেতা হবে, তারও পরামর্শ দরকার আছে। তো এই টাকলা মুরাদের মধ্যে কিছু এমপি মন্ত্রী যারা আসলো, তারা বলতেছে যে হে রানী বিলকিস, আপনি আমাদের রানী, আমাদের টাকা পয়সার অর্থ সম্পদের অস্ত্র শস্ত্র কোনো অভাব নাই। পয়গম্বর সুলাইমান আপনার কাছে চিঠি দিয়েছে, বলেন আপনি কি করব, আপনি যদি হুকুম দেন এই মুহূর্তে পয়গম্বর সুলাইমানের রাজত্ব উড়াই এলাইম। কি করে এলাইম? উড়াই এলাইম। আসলে কি উড়াইতে পারবো? পারতো না। কারণ একজন মহিলা যদি ক্ষমতাশীল হয়, একজন পুরুষ এই মহিলা চাইতে 1000 গুণ ক্ষমতা বেশি, কথা কোন ঠিক কিনা। আর পয়গম্বর সুলাইমান রানী বিলকিস চাইতে 1000 গুণ ক্ষমতা বেশি আছেন, 1000 গুণ সম্পদ বেশি আছেন। এমনকি পয়গম্বর রানী বিলকিসের কথা শুনতো তার এমপি মন্ত্রীরা, আর পয়গম্বর সুলাইমানের কথা শুনতো জিন করি দেওদানব সব, জুড়ে কোন সুবহানাল্লাহ। তো এই পরামর্শ চাইলে তারা বলতেছে আপনি যদি বলেন তাহলে উড়াই দিব। না, উড়ানির প্রয়োজন নাই, বলো এই চিঠির জবাব সুন্দরভাবে কিভাবে দেওয়া যায়। কেউ বলতেছে একটা হাত দিয়ে দেন, কেউ বলতেছে একটা পাল্টা উত্তর যদি মানে একটা হাত দিয়ে পাঠান বা দাওয়াত করেন, বিভিন্ন রকমের তাফসীরকারক বলতেছেন। কিন্তু দেখেন এক পর্যায়ে এই রানী বিলকিসের পক্ষ থেকে একটা স্বর্ণের বিভিন্ন প্রস্তাব আসার পরে কেউ বলতেছেন একটা পাখি দিয়ে দেন স্বর্ণের, কেউ বলতেছেন একটা স্বর্ণের লাঠি দিয়ে দেন। এইরকম ভাবে বিভিন্ন প্রস্তাব আসার পরে একটা স্বর্ণের লাঠি দিয়া উপহার দিয়া সুলাইমান আলাইহিস সালামের দরবারে পাঠাইছে। কি পাঠাইছে? একটা স্বর্ণের লাঠি। কিন্তু কার কাছে পাঠাইছে? পয়গম্বর সুলাইমানের কাছে। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের এমন পাওয়ার ক্ষমতা ছিল যে একটা লাঠি সে কি করছে? উপহার দিছে। আর পয়গম্বর সুলাইমানের যে জিন আছেন, দেওদানব আছেন, এইটারে অর্ডার দিলে এইরকম স্বর্ণের পাহাড় দেলায়, জুড়ে কোন সুবহানাল্লাহ, স্বর্ণের পাহাড় তৈরি করে ফেলায় দিবে। এইরকম আছেন, দেখছেন না? ওই যে মসজিদ বানাইছে, এই মসজিদ বানানোর সময় বলতেছে তোমরা যাও স্বর্ণমণি মুক্তা দ্বারা এই মসজিদ তৈরি করো। একটা লাঠির উপর ভর দিয়া দাঁড়ায় আছেন, আর জিনপুরীরা সাগরের গভীর থেকে মণি মুক্তা এনে এনে এই মসজিদ তৈরি করছে, কথা কোন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আলোচনার সময় শেষ। তো যাই হোক, আজকের এই আলোচনাটাকে জানতে পারলাম ক্ষমতা চিরস্থায়ী নয়, আর ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতা পাওয়ার পরে টাকা পয়সা ধনী হওয়ার পরে বুঝতে হবে এই সব কিছু আমার প্রভুর পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে নিয়ামত, কতক্ষণ ঠিক কিনা। আর এর শুকরিয়া আদায় করতে হবে, কতক্ষণ ঠিক কিনা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
টাকা পয়সা পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে রবের শুকর আদায় করার তৌফিক দান করুন সকলকে আমিন। আর আমরা যারা টাকা পয়সা নাই, আমরা দোয়া করতাম আল্লাহ পাক যেন আমাদেরকে টাকা পয়সা দান করে হজ করতে পারি, মক্কা মদিনা জিয়ারত করতে পারি, আল্লাহ রসুলের রোজার পাশে গিয়ে সালাতু সালাম পেশ করতে পারি, মসজিদ বানাইতে পারি, মাদ্রাসা বানাইতে পারি, অনাহারের মুখে খাবার তুলিতে পারি। এই তৌফিক আমাদেরকে দান দিত, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করে